হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সিলেবাস নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি বিষয় হলো, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা জয়েন করে নেবে, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। কি বলছে এক নম্বরে কি বলছে? প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস। প্রাচীন ভারতের ইতিহাসের উৎস সম্পর্কে পড়তে হবে। তারপরে পড়তে হবে 2 নম্বরে প্যালিওলিথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। আর পড়তে হবে মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, এবং পড়তে হবে নিওলিথিক হচ্ছে নব্যপ্রস্তর যুগ। প্রস্তর যুগ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তারপর বলছে কালচার মানে এই প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের যে প্রাকৃতিক পরিবেশ এবং সেই সময়কার যে জীবনচর্চা সেই সম্পর্কে পড়তে হবে। তারপরে পড়তে হবে টুল প্রযুক্তি এবং মূল বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। তারপরে পড়তে হবে 3 নম্বরে হরপ্পা সভ্যতা। কি পড়তে হবে এখানে? হরপ্পা সভ্যতার উৎপত্তি, হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার অবনতির কারণ, এই বিষয়গুলি সম্পর্কে পড়তে হবে। তারপরে 4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে বৈদিক যুগ সম্পর্কে পড়তে হবে। এখানে কি পড়তে হবে? বৈদিক যুগের রাজনীতি, বৈদিক যুগের সমাজ, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে পড়তে হবে। তারপরে কি পড়তে হবে? মহাজনপদ। 5 নম্বরে পড়তে হবে মহাজনপদ থেকে সাম্রাজ্য। এখানে কি পড়তে হবে? আঞ্চলিক রাজ্য এবং মগধ, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান। আঞ্চলিক রাজ্য সম্পর্কে পড়তে হবে, মগধ পড়তে হবে, জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান। আলেকজান্ডারের আক্রমণ ও তার প্রভাব সম্পর্কে পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের উত্থান ও বৃদ্ধি। এখানে কি পড়তে হবে? মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা পড়তে হবে, মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক পড়তে হবে, আর পড়তে হবে অশোকের ধর্ম। তারপরে যেটা পড়তে হবে 7 নম্বরে সাতবাহন এবং কুষাণ। এখানে কি পড়তে হবে? রাজনীতির দিক, মুদ্রা এবং শিল্প ও ধর্ম বিষয় পড়তে হবে। লাস্ট যেটা 8 নম্বরে রয়েছে সঙ্গম যুগ সম্পর্কে পড়তে হবে। সঙ্গম সাহিত্য ও সমাজ ব্যবস্থা পড়তে হবে। এটি ছিল তোমাদের সিলেবাস, সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সিলেবাস। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।